তাহলে কি আয়ুষ্মানের পিসিমা সুমনাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে? হ্যালো বন্ধুরা, গহনা একটি গ্রামের মেয়ে নাটকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এপিসোডের শুরুতে আমরা দেখতে পারবো আলিয়ার মা আলিয়াকে থাপ্পড় মারছে এবং বলছে, দেখো মা, আমি গহনার বিরুদ্ধে যাচ্ছি না এবং গহনার দিক হয়ে কথা বলছি না। আমি শুধু তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে এখন আমাদের সময় খারাপ এবং আমাদেরকে সমস্ত কাজ ভেবেচিন্তে করতে হবে। যদি গহনাকে এই বাড়ি থেকে বের করতে হয় এবং শাস্তি দিতে হয়, তাহলে আমাদেরকে সমস্ত কাজ ভেবেচিন্তে করতে হবে। অন্যদিকে দেখানো হবে আয়ুষ্মানের পিসিমা গহনাকে অপমান করছে এবং বলছে, তুমি আজকের মধ্যে আমাদের বাড়ি থেকে চলে যাবে। তখন সেইখানে গহনা বলবে, আমি চাইলেও আপনাদের এই বাড়ি থেকে কিছুতেই বের হয়ে যেতে পারবো না। তখন সেখানে পিসিমা বলবে, কেন, কিসের জন্য তুমি আমাদের এই বাড়ি ছেড়ে যাবে না? তখন সেখানে গহনা বলবে, আমি আসলে ৩-৪ মাসের অগ্রিম টাকা আপনাদের কাছ থেকে নিয়ে রেখেছি। এই কথা শোনার পর সেইখানে অংশুমানের পিসিমা বলবে, সমস্যা নাই, ওই টাকাগুলো আমি তোমাদেরকে বকশিস দিয়ে দিলাম, তারপরে তুমি এই বাড়ি থেকে আজকেই চলে যাবে। এরপর সেইখানে কিন্তু গহনা বলবে, আমি সবার থেকে ধার নিই না, বা আমি সবসময় ধার নেওয়া এবং ধার পরিশোধ করাটাই পছন্দ করি, এবং আমি এই বাড়িতে থেকে কাজ করে সমস্ত ধার পরিশোধ করে দিব এবং এই বাড়ি ছেড়ে চলে যাব। আর ঠিক তখনই সেখানে চলে আসবে আলিয়া, এবং আলিয়া এখানে আসার পর গহনাকে হাত ধরবে এবং বলবে, গহনা, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এবং বাড়ির সবার কাছ থেকে আলিয়া ক্ষমা চাইবে, যেটা দেখার পর আয়ুষ্মানের পিসিমণি আলিয়াকে বলবে, এটা দেখে আমি বুঝতে পারলাম তুমি এই বাড়ির বউ হওয়ার যোগ্য রাখো এবং এই বংশের বউ তুমি হবে। এই কথা শোনার পর সেখানে কিন্তু তার মনটিকে একটু খারাপ করবে। আর ঠিক তখনই আলিয়া বলবে গহনাকে, গহনা, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তখন গহনা বলবে, সমস্যা নাই। এরপরে আলিয়া বলবে, আমি যেহেতু গহনার সাথে খারাপ ব্যবহার করেছি, এরপরে আলিয়া গহনাকে বলবে, গহনা, আগামীকালকে তো সিঁদুর পরার অনুষ্ঠান, আগামীকালকে তুমি তোমার স্বামীকে ডাকবে এবং দেখবো তোমার স্বামী তোমাকে সিঁদুর পরায় নাকি। এরপরে গহনা অনেক চিন্তিত হয়ে পড়বে, যদি আগামীকালকে গহনার স্বামী সেখানে না আসে, তাহলে সেইখানে কিন্তু সবাই ভেবে নিবে আসলে গহনার বিয়ে হয়নি। এই নিয়ে গহনা বেশ চিন্তিত ছিল, যার কারণে সেইখানে এক পর্যায়ে গহনা চিন্তিত হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আর ঠিক তখনই সেখানে আলিয়ার সামনে তার দেখা, এবং সেখানে গহনা আলিয়াকে বলবে, আলিয়া দিদি, আপনি অনেক ভালো মানুষ, আপনি আমার কাছ থেকে ক্ষমা চেয়েছেন, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। এরপরে সেইখানে আলিয়া তার পায়ের ছেন্ডেল খুলে গহনার দিকে তাক করবে। এটা দেখার পর সেইখানে গহনা বলবে, কি হয়েছে আলিয়া দিদি, আপনি আমাকে ছেন্ডেল দেখাচ্ছেন কেন? তখন সেখানে আলিয়া বলবে, আমি তোমাকে ছেন্ডেল দেখাচ্ছি না, ছেন্ডেলের পিছনে যে আয়নাটা লাগিয়ে রয়েছে সেটা আমি তোমাকে দেখাচ্ছি। আমি তো দূরে থাক, তোমার দিকে আমার এই ছেন্ডেলও তোমার থেকে ক্ষমা চাইবে না। এই কথা শোনার পর সেইখানে গহনা একেবারে অবাক হয়ে যাবে। এক পর্যায়ে তখন গহনা বুঝতে পারবে সবাই মিলে প্ল্যান করেছে যে আগামীকালকে যদি গহনার স্বামী সিঁদুর পরার অনুষ্ঠানে গহনাকে সিঁদুর না পরাইতে আসে, তাহলে হয়তো বা গহনার বিয়ে হয়নি এমনটা মনে করা হবে। এরপরে গহনা বাড়ির ভিতর যাবে এবং রান্নাঘরে যাওয়ার পর একটি ড্রাম দেখতে পাবে, এবং সেই ড্রামের উপরে আয়ুষ্মানের ছবি আঁকতে থাকবে এবং তার একটি ফেস আঁকবে, এবং সেই ড্রামের উপরে একটি শার্ট দিয়ে দিবে এবং মনে মনে বলবে যে আয়ুষ্মান বাবু ঠিক আমার উপর এইভাবে রাগ করে। এই নিয়ে গহনা এবং ড্রামের মধ্যে বেশ কিছু কথা হবে এবং গহনা ড্রামের সাথে কথা বলতে থাকবে। আর অন্যদিকে দেখানো হবে আয়ুষ্মান, সে কিন্তু তার ভাইয়ের সাথে বাস্কেটবল খেলছিল। এক পর্যায়ে আয়ুষ্মান সে কিন্তু তার ভাইয়ের সাথে পাচ্ছিল না, তখন তার ভাই তাকে বলবে, কি হয়েছে দাদা, তুমি সবসময় আমাকে হারিয়ে দাও, আজকে হঠাৎ করে তুমি আমার কাছে হেরে যাচ্ছ যে? তখন সেইখানে কি আয়ুষ্মান বলবে, গহনা আমার জীবনে সে আমার জীবনটাকে একেবারে হেল করে দিয়েছে এবং আমার জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছে, তার জন্য আমি কোনো কাজে মন দিতে পারছি না এবং সে আমাকে সবসময় ডিস্টার্ব করছে। এক পর্যায়ে সেইখানে কিন্তু তার ভাই তাকে বলবে, তাহলে তুমি গহনাকে তোমার জীবনে নিয়ে আসো। এই কথা শোনার পর সেখানে আয়ুষ্মান বলবে, তুই কি পাগল হয়ে গিয়েছিস? আমি ওই মেয়েটিকে আমার জীবনে ফিরিয়ে আনবো? কখনোই না। অন্যদিকে দেখানো হবে সেইখানে আয়ুষ্মানের ফোনে ব্যাংক থেকে একটি ফোন আসবে, এবং সেইখানে যখন আয়ুষ্মান সেই ফোনটি রিসিভ করতে
যাবে ঠিক তখনই সেখানে আয়ুষ্মানের ভাই বলবে, দাদা তোমাকে কথা বলতে হবে না, সমস্যা নাই, আমি ওনাদের সাথে কথা বলে নিচ্ছি। এই কথা বলে সেখানে কিন্তু আয়ুষ্মানের ভাই সে ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলবে এবং বলবে, সমস্যা নাই, আয়ুষ্মান সমস্ত কিছু বলে দিয়েছে এবং সমস্ত কিছু আপনাদেরকে করতে বলেছে, সমস্ত পারমিশন দিয়ে দিয়েছে। অন্যদিকে দেখানো হবে আয়ুষ্মান চলে যাবে গহনার কাছে এবং সেখানে গিয়ে দেখবে গহনা সেই ঢোপটির সাথে সেই ডামের সাথে কথা বলছে আয়ুষ্মান ভেবে, এবং সেখানে গিয়ে আয়ুষ্মান দাঁড়িয়ে পড়বে এবং আয়ুষ্মান কথা বলবে, যেটা দেখার পর গহনা বলবে, কি ব্যাপার, এই ডামটিও কি সত্যি সত্যি জিন্দা হয়ে গেল নাকি, মানুষ হয়ে গেল নাকি যে কথা বলতেছে? তখন পিছ থেকে আয়ুষ্মান বলবে, সে ডামটি কথা বলতেছে না, আমি নিজে আয়ুষ্মান তোমার সামনে দাঁড়িয়ে, তোমার পিছনে দাঁড়িয়ে থেকে কথা বলছি। এরপরে সেখানে কিন্তু গহনা একেবারে অবাক হয়ে যাবে। এক পর্যায়ে সেখানে গহনা বলবে, কি ব্যাপার আয়ুষ্মান বাবু, আপনি আমার এখানে কেন? তখন সেখানে আয়ুষ্মান বলবে, আগামীকালকে সিঁদুর পরার অনুষ্ঠানে তুমি কি করবে জানি না, তবে আমি তোমাকে কিছুতে সিঁদুর পরাতে যাব না, কারণ তুমি আমাকে ফাঁসিয়েছো। তোমার গ্রামে তোমার বাবা মা যদি আমার সাথে জোর করে তোমাকে না বিয়ে দিত, তাহলে হয়তোবা আজকে আমি এই জায়গায় ফেঁসে যেতাম না। আর ঠিক তখনই সেখানে একটি তেলাপোকা চলে আসবে, যেটা দেখার পর আয়ুষ্মান একেবারে ভয় পেয়ে যাবে, গহনাকে জড়িয়ে ধরবে এবং অনেকক্ষণ ধরে গহনাকে জড়িয়ে ধরার পর সেখানে গহনা বুঝতে পারবে আসলে তেলাপোকাকে দেখে আয়ুষ্মান অনেক ভয় পায় এবং গহনা সেই তেলাপোকাটাকে ধরে ফেলবে এবং আয়ুষ্মানকে ভয় দেখাবে। এক পর্যায়ে সেখানে সুন্দর মুহূর্তগুলো শেষ হয়ে গেলে এক পর্যায়ে সেখান থেকে আয়ুষ্মান চলে যাবে এবং বলবে, জানি না তুমি কি করবে, কিন্তু আমি কিছুতেই তোমাকে সিঁদুর পরার অনুষ্ঠানে সিঁদুর পরাতে যাব না। তো বন্ধুরা, এমন সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে আজকের পর্বটি শেষ হয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।